না যে এটার মধ্যে আমি তোমাদেরকে এই বাড়ির ট্যুরটা দেখিয়ে দেবো। হোম ট্যুরটা কিন্তু পরের ব্লগে আসছে। Hello, good morning. Welcome to my channel in another travel vlog. How are you? Hope you all are good and I am good too. Have a nice day to all of you. তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম পুরো ফুল রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছি। আর হেয়ার ইজ মাই আউটফিট। কেন রেডি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকের ব্লগটা হচ্ছে সেটা নিয়ে। আজকে যাবো হচ্ছে একটা জায়গায়, কিন্তু সেটা কোনো আনকমন জায়গা বা তীর্থক্ষেত্র বা কোনো ঘোরার জায়গা নয়, সেটা ট্রাভেল ব্লগ বলেছি, ট্রাভেল ব্লগও হবে, বাট সেটা হচ্ছে আমি যাচ্ছি আজকে আমার মামার বাড়ি। তো তোমরা সবাই জানো যে মাসির অপারেশন হয়েছিল এখানে, পুজোর আগে থেকে এখানে আছে। তো অনেক কটা দিন হয়ে গেল, প্রায় মোটামুটি 4 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো এবার তো বাড়ি ফেরার পালা, আবার 1 মাস পর ডেট দিয়েছে, আবার আসবে। তো এখন যাচ্ছি হচ্ছে মাসিদের সাথে মামার বাড়ি। মা যেতে পারবে না, অফিস আছে, দিদিকে ছেড়ে তো যাওয়া যাবে না, তার জন্য হচ্ছে মা যেতে পারবে না, তাই আমি যাচ্ছি কদিন। তো আজকে তোমাদের সাথে শুরু করবো জার্নি ব্লগটা। আর এখন তো থাকবো 1-2 দিন মতো, কজ আমার আবার রেজাল্ট দেবে, তার জন্য বেশি দিন মতো থাকতে পারবো না। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর। আর ওটা পুরো গ্রাম এরিয়া হলেও ওটা একটু মফস্বল বলা যায় না, কজ এখানে কোনো স্টেশন নেই। ওটা গ্রাম এরিয়ার মধ্যে হচ্ছে বাস স্ট্যান্ড আছে একটা, ওই এলাকা জুড়ে সবকিছু, স্কুল, তারপর ব্যাংক, কলেজটা ওখানে, কলেজটা অন্য স্টপেজে যেতে হবে অবভিয়াসলি। তো চলো আজকে ওইটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সত্যি বলতে আমার মনটা একটু খারাপ আছে, কজ আমার মাকে ছেড়ে যেতে হচ্ছে। আর আমার মাকে ছেড়ে কোথাও যেতে একদম ভালো লাগে না। তো যতই কোথাও যাই, কোথাও ঘুরি, মায়ের এটাই হয়েছিল, আমার মনটা এখানেই পড়ে থাকবে। মানে আমার একটু ভালো লাগে না মাকে ছেড়ে কোথাও যেতে। চলো, ওখানে মোটামুটি আমি হাফ রেডি হয়ে গেছি, আর বাকি আমার একটু ময়শ্চারাইজার মাখা বাকি আছে, কজ মুখটা ভীষণ ড্রাই হয়ে যায় উইন্টারে। তো চলো, আমি এখন হাফ রেডি হয়নি, তারপর বাকিটা গাড়ি আসবে, মেশো আসছে গাড়ির সাথে। তো এখানে এতদিন ওরা ছিল, এত লাগেজ, এত প্যাকেজ হয়ে গেছে, কিভাবে গাড়িতে সবকিছু শেখাবে ওটাই আমার চিন্তা। তো যাই হোক, আমার তো এখানে ছোট ব্যাকপ্যাক আছে, ওটাতে কোনো প্রবলেম নেই। একটা সাইড ব্যাগ, একটা ব্যাকপ্যাক, ওসব আমার হয়ে যায়। আমি কোনো ট্রলি কিছু ইউজ করি না। দূরে কোথাও গেলে সেটা আলাদা ব্যাপার, এখন অব্দি সেরকম বড় ট্রিপ কোথাও হয়নি। তো যদি হয় তখন দেখা যাবে। তো এদের যা ব্যাকপ্যাক আছে, দেখা যাক কোথায় জায়গা হয়, আমার তো চিন্তা, আমি বুঝতে পারবো নাকি। তো যাই হোক, চলো আমি রেডি ফেডি হয়নি, তারপর দেখাচ্ছি আবার তোমাদের সাথে। আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি। আর গাড়িতে যেটা নিয়ে চিন্তা হচ্ছিল যে এতগুলো প্যাকেজ উঠবে কিনা, এতগুলো লাগেজ উঠবে কিনা, তো হ্যাঁ উঠে গেছে। মানে বেশ নর্মাল ভাবে উঠে গেছে। গাড়িটা একটু বড় মতো, মানে যে মারুতি গাড়িগুলো হয় না, মারুতি ভ্যান, মারুতি গাড়ি বলবো, এটা করে যাবো। আর তোমাদেরকে গিয়ে প্রাকৃতিক পরিবেশটা ওখানে এত সুন্দর না। ছোটবেলায় তো আমি যে ডিসেম্বরে যে আমাদের যে পরীক্ষাটা শেষ হতো, ওটা আমি পুরো পাক্কা 1 মাস করে থাকতাম। আমি দিদার সাথে যেতাম, যে থাকতাম, দিদা বা দাদু কেউ একজন নিয়ে আসতো আর নিয়ে যেত এখান থেকে, এদিন থাকতাম, আবার এখানে এসে দিয়ে যেত। 1 মাস করে থাকতাম। তো এখন কি হয়েছে, বড় হয়ে গেছি। আর এখন সত্যি কথা বলতে মাকে ছাড়া কোথাও মানে একদিন থাকতেও বেশ ভালো লাগে না আমার। তো মাকে বলছি যাবো কি যাবো না, তো মা বলছে যা, আগে তো ছোটবেলায় 1 মাস করে থেকে আসছিস, মানে অনেকদিন থেকে আসছিস। হ্যাঁ, ছোটবেলায় এখন মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে না। তার থেকে বড় কথা হচ্ছে এখন আমার সামনে বোর্ড এক্সাম, তো বেশি দিন থাকাটা পসিবল না। তো ওটা হয়ে গেলে ফেব্রুয়ারিতে যখন ওটা শেষ হয়ে যাবে, মার্চ করে ওখানে আবার দোল হয়। দোলে আমার দেশের বাড়ি, মানে বাবার বাড়ি যেখানে, ওখানে বেশি দোলে মানে সেলিব্রেশনটা হয়, মানে বেশি ধুম হয়, যেটা অ্যাকচুয়ালি বাংলা ভাষায় ধুম বলে, ওটাকে বেশি ধুম হয়। সো আর তো এমনি নর্মাল দোলে হচ্ছে মামার বাড়িতেও বেশ সুন্দর, মানে গোপীনাথকে সাজানো হয়। আর দোলে আমাদের নর্মাল দোলে 5 দিন পর যে দোলটা হয় তাকে বলে পঞ্চম দোল। সেই পঞ্চম দোলে হয় আমাদের দেশের বাড়িতে যে সেলিব্রেশনটা, সেটা মানে বড় করে, ওটা বিখ্যাত। মানে ওই যে জায়গাটার নাম, ওই জায়গাটার নাম হচ্ছে কলসা। তো কলসা জায়গাটা পঞ্চম দোলের জন্য বিখ্যাত। যে কোনো তোমরা বাংলা ডায়েরিতে দেখবে দেওয়া থাকে যে পূর্ব বর্ধমান জেলার কলসা জেলার পঞ্চম দোল, এরকম দেওয়া থাকে। তো এখনো একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে মেলা, একটা মেলা আছে, সেটার নাম হচ্ছে কৃষি মেলা। তো ওখানে তোমাদের যেতে বা ওখানে যাওয়ার পর শেয়ার করবো যে কৃষি মেলার নামটা কেন কৃষি মেলা হয়েছে, কৃষি মেলায় কি কি হয়, মেলাটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর জায়গাটার নাম, মামার বাড়ির নাম হচ্ছে পুটসুরি। যেতে যেতে সব দেখতে পাবে, এখনো তো একদিন আছি। এখন গল্পের আসর জমেছে, সবাই রেডিও হয়ে গেছে। গল্পের আসরে মা বাদে সবাই বেরোবে, মা বেচারা একা একা থাকবে, ওটাই আমার খারাপ লাগছে। ওখানে গল্পের আসর বসেছে, এরপর আমরা সবাই মিলে বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, এখন সবাই মিলে রেডি হয়ে গেছে, এবার বেরোনোর পালা, এবার গন্তব্যস্থানে যাওয়ার পালা, রওনা হবে এবার আমরা। কিন্তু মায়ের বাড়িতে একা থাকবো, হ্যাঁ মায়ের বাড়িতে একা থাকবো, হ্যাঁ সেটাই তো বল না, তুমি গাড়িতে বসে লাগা কথা, হ্যাঁ ওটা বল বাবু, এটা ঠিক করে দাও তো। মামা সরি, এবার রওনার পালা, সবাই মিলে বসে পড়েছি। দেখি মা, এটা তো দাঁড়াও, ওদিকে না, দেখে না কেমন করে লাগাচ্ছে। হ্যাঁ আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ টাটা টাটা খুলে দিয়েছেন তো, হ্যাঁ তো চলো আমরা এখন রওনা হচ্ছি। আর যেতে যেতে বাকি সাইক্লিং গুলো তোমাদেরকে পরে দেখাবো। আমরা এখন ধরেছি হচ্ছে সারাপুলি রোডটা, ডানকুনি রোডটা না ধরে এবার এটা দিয়ে যাবো হচ্ছে মধ্যপাটি, দেন ওটা ভেঙে উঠবো দিল্লি রোডে।
কতটা টাইম লাগবে? অনেক 2.5 ঘন্টা কয়েক কিলোমিটারের রাস্তা, 115 ধরো। 115 কিলোমিটারের রাস্তা 2.5 ঘন্টায় চলে যাবো। আর সেটা যদি আমরা বাসে ট্রেনে যেতাম সেটা লাগতো 4 থেকে 4.5 ঘন্টা। এখন দিল্লি রোডে চলে এসেছি, এখনো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর মামা বললো যে এই রাস্তাটা ধরাটাই ভালো হবে, জার্কিং ছাড়া কিনা স্মুথলি যাবো আর অনেকটা টাইমটাও ম্যানেজ হয়ে যাবে। রাস্তাটা ভীষণ স্মুথ। এই রাস্তাটা কোন দিকে গেছে মামা? এই রাস্তাটা কোন দিকে গেছে? এটা তোমার ডানকুনি উঠবে। এটা হচ্ছে ডানকুনি উঠবে। আচ্ছা আচ্ছা, লেখা আছে, আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না। সোজা সোজা। আমরা যদি ওই নগা থেকে যদি বাদিকে যেতাম তাহলে ডানকুনি দিয়ে আসতাম। এই রাস্তাটা দিয়ে তো উঠতাম মনে হয়, জানি না, আমার রাস্তা সম্পর্কে অত ধারণা নেই, জন্য চলো যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছি। রাস্তাটা ভালোই স্মুথ। এখন অবধি একটাই জ্যাম পেয়েছিলাম, জ্যাম না ঠিক, ওটা অ্যাকচুয়ালি রেল গেটটা পড়ে গেছিলো বলে জাস্ট আমাদেরকে 1 থেকে 2 মিনিট মতো দাঁড়াতে হয়েছে, তারপরেই ওটা খুলে দিয়েছে। এবার দেখি রাস্তায় যেতে যেতে আর কোনো জ্যাম করে নাকি, তাহলেই টাইমটা লাগে, না হলে তো এমন স্মুথলি যাওয়া যাবে। জায়গাটা জাস্ট দেখো, পুরো গাছের চাঁদোয়া সৃষ্টি হয়েছে একটা, এরকম মানে এরকম হাফ হাফ করে এরকম আকাশটা দেখা যাচ্ছে। আবার একটা জায়গায় ঢুকবে এরকম পুরো দুদিকে গাছ আর মাঝখানটা পুরো গাছের ডালপালা পাতায় পুরো একটা চাঁদা মতো সৃষ্টি হয়েছে। বেশ প্রকৃতির বেশ সুন্দর সৃষ্টি না? বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর এখানকার রাস্তাঘাট মোটামুটি ভালোই পরিষ্কার দেখতে পাচ্ছি, আর চারিদিকে অনেক গাছ। আজকে ঠান্ডাটা অতটা বেশি নেই, হয়তো আরেকটু গেলে হয়তো মানে বেলাটা বাড়লে শীত করতে পারে, তাই আমি একবার একটা সোয়েট শার্ট মতো পরে নিয়েছি। তো যেটা বললাম চারিদিকে গাছ, আবার যখন একটা জায়গায় যাবো আবার এরকম চাঁদার মতো সৃষ্টি হবে। বেশ সুন্দর দেখতে আছে। এটা তো ধর কোনো শহরে দেখতে আছে, যখন মেমারিটা ক্রস করবো আর যখন আমাদের মানে বর্তমান লাইনের ডিস্ট্রিক্টে একদম ঢুকে যাবো তখন দেখতে মানে চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা এতটা সুন্দর, কি বলবো। দেখো আমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর, আমার তো বেশ সুন্দর লেগেছে পরিবেশটা। এটা হচ্ছে সিঙ্গুরের মাঠ। এগুলো হচ্ছে আগে কারখানা ছিল না, কারখানা হতো কিন্তু হয়নি। এটা পুরো অঞ্চলটা হচ্ছে সিঙ্গুরের মাঠ ভর্তি। এখানে কোনো চাষ হয়েছিল, কিছু কিছু চাষ হয়েছে, কিছু কিছু হয়নি। মানে কতটা অঞ্চল জুড়ে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বিশাল আকৃতি। এখানটা যদি কারখানা হতো মানে সব থেকে ভালো হতো। এখন সিঙ্গুরি চলছে তাই তো? আর এই সাইডটা, এই যে এই সাইডটাও সিঙ্গুর, ওটা আপনার কারখানা, ওটা আলকাতরার কারখানা। এখানে আমি তো চিনি না, মামা চেনে এগুলো বেশ ভালো। মামা তুমি রাস্তাগুলো আসো তাই তো? এই মাসে 10-12 দিন আছি। আচ্ছা, মামার বাড়ি হচ্ছে আমরা যেখানে যাচ্ছি, মানে আমার মামার বাড়ির গ্রামে হচ্ছে মামার বাড়ি। এগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কোন রোডে যাবে? এগুলো সব কলকাতায় যাবে। আচ্ছা, মানে এই রোডটা দিয়ে গেলে হবে কলকাতায়। একেবারে ডানকুনি হয়ে সাদা হয়ে কলকাতা সোজা খড়গপুর বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, রাস্তাটা মোটামুটি আমরা ভালোই ফাঁকা পেয়েছি, স্মুথলি যেতেও পারছি। আর এখানে দেখছো কাজ হচ্ছে। এটা কিসের কাজ হচ্ছে? এটা NS2, আচ্ছা, NS2 6 লেন হচ্ছে, এটা 6 লেন হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি এখন 1.5 ঘন্টা মতো বসার পরে এখন চলে এসেছি, মেমারি ঢুকছি। এখন আর 1 কিলোমিটার মতো আছে। একটু আগে মামা বলেছিল 2 কিলোমিটার, তো এখন 1 কিলোমিটার হবে। এবার ঢুকছি। মেমারি আসা মানেই মোটামুটি 50% মতো চলেই এসেছি। আর 50%-এরও বেশি, 75% মতো চলে এসেছি। মেমারি মানে আমাদের মানে গ্রামের এলাকায় ঢুকে যাওয়া। 60% আসলে আমি রাস্তা সম্বন্ধে কিছুই চিনি না। তো এবার চলে এসেছি। তারপর আমরা মেমারিতে একটু লাঞ্চ করে নেবো হালকার ওপর। তারপর তো আর কোনো ব্যাপার নেই, একদম চলেই এসেছি। তারপর ঢুকে তোমাদেরকে গ্রামটা ভালো হবে, সাইট সিনগুলো বেশ ভালো হবে, তোমাদেরকে নিউজগুলো দেবো। একদম চলে এসেছি এখন মেমারিতে একটু নামবো, কারণ আমরা সামান্য ব্রেকফাস্ট করেছিলাম, এবার লাঞ্চ করবো, তার জন্য একটু নামতে হবে। তারপর একদম স্ট্রেট একদম বাড়ি। আমি খুব টায়ার্ড ফিল করছি, বাড়ি গিয়ে ঘুমাবো। আজকে আর মনে হয় না কোথাও যেতে পারবো, তো দেখি কালকে কি হয়। এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমি সিট বেল্টটা ঠিক করছি। এটা খুলে দিয়েছি। এবার আমার যথেষ্ট রিলিফ হচ্ছে। সিট বেল্টটা পরে আনা মনে হচ্ছে দমটা আটকে আসছে। তো আমরা এখন চলে এসেছি
এসেছি মেমারির একটা হোটেলে, মানে নর্মাল যে ভাতের হোটেলগুলো হয় ওগুলো একটা নর্মাল হোটেলে লাঞ্চটা করে নেবো, তারপর আমরা হচ্ছে আবার স্ট্রেট একদম বেরিয়ে যাবো, আর কোনো দিকে হয়তো দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। আর দাদা আছে এখন ওখানে, আমরা যাওয়ার পর আসবে। আজও খুব খুশি, ওর মা আসছে, অবভিয়াসলি খুশি হবে। আমি যখন মাকে ছেড়ে এসতে দুদিনেই মানে আমার হাল খারাপ হয়ে যাচ্ছে, একটু মন খারাপ করছে, তো ওর তো খুশি হবে। তো চলো আমরা লাঞ্চের পর আবার আসছি। লাঞ্চ ডান, এবার আমরা মেমারি থেকে বেরিয়ে গেছি, মানে ক্রস করছি, এখন মেমারিতেই আছি, ক্রস করছি। এবার খেয়ে দিয়ে এবার সোজা একদম মামার বাড়ি। মামার বাড়ির নামটা হচ্ছে পুটসুরি, তো এবার একদম সোজা পুটসুরি, আর কোথাও দাঁড়ানোর হয়তো কোনো দরকার পড়বে না জ্যাম ছাড়া। তো চলো আবার দেখা হচ্ছে একবারে মামার বাড়ি গিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ধানগুলো তোলা হয়ে গেছে, এবার ধানের সিজন শেষ, এবার ধান তোলা হয়ে গেছে। এখানকার মামাই বলছিল আজকে মামা উঠেছে 3:30, তো এখানকার সবাই গ্রামে যারা থাকে এমনি নর্মালি 4-5টায় ওঠে, তো যখন ধান তোলে তখন ওদের 3-4টে নাগাদ উঠতে হয়, ধান তুলতে হয়, তারপর ধানগুলো ঝাড়া হয়ে গেলে ওগুলো খড় হয়ে যায়। মামার বাড়িতে গিয়ে আরো ভালোভাবে এগুলো সিনগুলো দেখতে পাবে তোমরা। আর এই রাস্তাগুলো যেগুলো এখন দেখছো আজ থেকে 5-7 বছর আগে এরকম ছিলই না। ওগুলোকে কি বলে বেশ কিরকম ছিল, ওই খোদা খোদা পাথরগুলোকে কি বলে যেন, ওগুলোকে ওরকম ছিল। আমার মায়ের কাছে গল্প শুনেছি অনেক। আর এখন এই রাস্তাগুলো একদম স্মুথ করে দিয়েছে, আগে পুরো ওই এবড়ো খেবড়ো পাথরে ভর্তি ছিল রাস্তাগুলো। 5-7 বছর আগের কথা বলছি, যখন ছোটবেলা আসতাম এইরকম রাস্তা তো দেখিনি। তাও আমি মামার বাড়ি যাচ্ছি প্রায় 1.5 বছর পর। আগের বছর সেই কালী পুজো এসেছিলাম লাস্ট, মাও তাই। এই যে জমিগুলো দেখছো এগুলো ধান সমস্ত উঠে গেছে। ও এগুলো সরি ধান না, এগুলোতে আলু চাষ করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলোতে আলু চাষ হয়েছে, আর এগুলো আলু কি তুলে নিয়েছে এই সাইডে? আচ্ছা আচ্ছা, বৃষ্টি হয়েছিল বলে চাষের সমস্যা হয়েছে অনেক। আসলে আমি জমি সম্বন্ধে কিছু জানি না, তো তাই জানি না কোন জমিতে কি চাষ হয়। এখানকার মানুষরা ভালো বলতে পারবে। ওখানে গিয়ে মামার বাড়ি থেকে মাসির বাড়ি যেতে বেশি যেটা দেখতে হচ্ছে পাটের চাষ, অজস্র পরিমাণে পাট চাষ হয়। আর যে পাটের দড়িগুলো হয় সেখানে প্রসেসিং করে একদম রাস্তার উপর ছড়িয়ে শুকোতে দেওয়া হয়, এটা দেখেছি। এই যে আলুগুলো বুনছে বলছে এখানে, জলের বৃষ্টি হয়েছিল যে মাঝখানে শীতকালে, সেটার জন্য প্রবলেম হয়েছিল, তাই ওই দিকে জমিগুলো আলু বুনতে পারেনি। আমরা আমাদের গন্তব্যস্থানে অনেকটা চলে এসেছি। এখন আর কত কিলোমিটার মামা? এখন আর 7-7.5 কিলোমিটার মাত্র বাকি আছে। অনেকটা চলে এসেছি, প্রায় 90% মতো চলে এসেছি বলা যেতেই পারে। আর এখানে তো আমাদের দেখিয়েছি যে বৃষ্টির জন্য অনেক চাষের জমির ক্ষতি হয়েছে, আলু ওরা চাষ করতে গিয়ে চাষ করতে পারেনি, এরকম হয়েছে, বা অনেক নষ্ট হয়ে গেছে। আর ধানের জমি আশা করি তোমাদের দেখাতে পারিনি, আলুটাই বেশি দেখিয়েছি। আর যেদিনকে যদি মাসির বাড়ি যাই, মানে ওখান থেকে তাদের সাথে একবার যাওয়ার কথা আছে, কিন্তু ওখানে যে পাটগুলো থাকে, পাট চাষ হয়, ওগুলো দেখাবো। হয়তো এই সিজন কি জানি না, গরমে হয়তো এই সিজনে পাট নয়, সরি ওটা গরমে। আগের বার আমরা জুন জুলাই মতো এসেছিলাম তখন ছিল। তো এখন আমরা অনেকটা চলে এসেছি, এখনো গ্রামে ঢুকিনি, মানে পুরোপুরি আমাদের গ্রামে ঢুকিনি। দেখো এখানে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম, তাহলে বুঝতে পারছি যে পুরো গ্রাম্য এলাকা নয়, এটা কিছুটা মফস্বল টাইপের। আর দিদার যে বাড়িটা মামার বাড়িটা, ওটাও মফস্বল টাইপের, কিন্তু স্টেশন নেই, বাস স্ট্যান্ড আছে। ওই একটা এরিয়াতেই সব কিছু, মানে জমজমাট এরিয়া, ওর মধ্যে আছে স্কুল, ব্যাংক, সব কিছু আছে। আর যখন একটু ভেতর দিকে ঢুকবে ওটা পুরোটা গ্রাম। এগুলো হচ্ছে সর্ষের ক্ষেত, সর্ষে তো এইদিকে চাষ হচ্ছে সর্ষে। সর্ষে সুন্দরভাবে ফুটে আছে। সর্ষে কি 12 মাসের, মানে তাহলে শীতকালে? সর্ষের সিজনটা হচ্ছে শীতকালে। আমরা মোটামুটি অনেকটা চলে এসেছি, আর একটুখানি বাকি, 10-15 মিনিট মতো বাকি হতে পারে। আদারওয়াইজ আমরা অনেকটা চলে এসেছি। আর এই গ্রামে একটু ঢোকার পর রাস্তাটা খারাপ হয়ে গেছে, কারণ কি রাস্তার সাথে বড় বড় ট্রাক্টর যায় ধান নিয়ে, তাই রাস্তাগুলো একটু গর্ত মতো হয়ে গেছে। তাছাড়া বাকি অল ওভার যে রাস্তা দিয়ে এসেছি একদম স্মুথ ছিল, কোনো প্রবলেম হয়নি। আর এখানে দেখো ধান ঝাড়া হচ্ছে। গ্রামে ঢুকতে হয়তো আর 10-15 মিনিট মতো বাকি হতে পারে। আর 5 মিনিট, আর 5 মিনিট একদম। এটা হচ্ছে শুধু জার্নি ভিডিও, আর বাকি আমার মামার বাড়ি গ্রামের ভিউজ দেখতে হলে আমার সাথে থাকতে হবে, নেক্সট ভিডিওগুলোও দেখতে হবে। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, অনেক আসলে সেগুলো দেখতে হবে। আর তোমরা যারা ভিডিও দেখছো তাদের কাদের গ্রামে বাড়ি, মামার বাড়ি, দেশের বাড়ি, সেগুলো আমাকে কমেন্ট করে জানিও। আর কাদের গ্রামের বাড়ি কোথায় সেই নামের জায়গাগুলো কমেন্ট করে জানিও, হয়তো জানতে পারি। আমাদের এই ডিস্ট্রিক্টটা হচ্ছে বর্ধমান, তো আমরা থাকি তো হুগলিতে, কিন্তু এই ডিস্ট্রিক্টটা হচ্ছে বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার পুটসুরি গ্রাম। আর তোমাদের কোথায় কার বাড়ি সেগুলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ফাইনালি আমরা চলে এসেছি আমার মামার বাড়িতে পুটসুরি। এ দেখো আজকে কি বার ছিল গো? আজকে মঙ্গলবার। তো এখানে 2 দিন স্পেশাল হাট বসে, সেটা একটা হচ্ছে শনি, একটা হচ্ছে মঙ্গল। দেখো এখনো হাট হালকা হালকা বসে আছে, যদিও অনেকটাই টাইম হয়ে গেছে। কটা বাজে? 2:08 মতো বাজে, অনেকটা টাইম হয়ে গেছে। এবার ঢুকছি হচ্ছে দিদার বাড়িতে, মানে বাস স্ট্যান্ড থেকে দিদার বাড়ি আমি হেঁটে গেলে 4-5 মিনিট লাগবে, আর হেঁটে গেলে 10-12 মিনিট মতো লাগবে, ব্যাপার আমার হাঁটা আলাদা। তো এবার যাচ্ছি। এই যে জায়গাটা, এরিয়াটা বলেছিলাম, এটা একবার ভালো করে পরে তোমাদের রিভিউটা দিয়ে দেবো। এটা হচ্ছে এই একটা এলাকা যেটা
সবকিছু একবারে বসে, মানে আমাদের বাড়িতে যেমন কি হয় শ্রীরামপুরে এই মানে বাড়ি থেকে বেরোলাম একটা দোকান, আরেকটু দূরে গেলাম আরেকটা দোকান, কিন্তু গ্রামে বেসিক্যালি সেটা হয় না। এখানে যে কালী পুজোটা হয় আগস্ট মাস করে, সেটা হচ্ছে গজকালী মন্দিরটা, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে ওই মন্দিরটা হচ্ছে আমাদের গজকালী মন্দির। ও আমার কালকে বুকিং হয়েছে, এসছে নাকি? এই যে এটা হচ্ছে আমাদের কালী মায়ের মন্দির। আর একবার তোমাদের ভালোভাবে রিভিউটা দিয়ে দেবো এসে, কাল যখন আসবো তখন। এটাই আগস্ট মাসে বা শ্রাবণ মাসে করে পুজো হয়, তখন আসি। ব্যাস মোটামুটি চলে এসেছি আর একটুখানি। আর এটা হচ্ছে জোড়া শিবের মন্দির। আছে বলে এখান থেকে একটুখানি জাস্ট হেঁটে যেতে হবে, কোনো প্রবলেম না, শুধু ব্যাগগুলো আছে বলে। 1 সেকেন্ড নাকি? হ্যাঁ 1 সেকেন্ড হাঁটতে হবে, 1 সেকেন্ড হাঁটতে হবে, 1 সেকেন্ড। এটা বসে না। আমি আগে আমার এই জিনিসটা নিই, ব্যাস তাহলেই হবে, এটা নিলেই হবে। তো চলে এসছি আমরা, এবার শুধু বাড়ি যাওয়ার পালা, এবার বাড়িটা গিয়ে দেখাবো। তো চলো, এই যে ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি, এতক্ষণ জার্নির পরে আমরা চলে এসেছি বাড়ি। আর দেখো এটা হচ্ছে দিদার বাড়ি। না 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 এরম না, এই যে এইটা হচ্ছে আমার দিদার বাড়ি। আগে ছিল পুরো মাটির দোতলা, এখন হয়ে গেছে একদম যেটাকে বাংলা ভাষায় পাকা বাড়ি। তো চলো, আর না 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 একদম এক্সপেক্ট করো না যে এটার মধ্যে আমি তোমাদেরকে এই বাড়ির ট্যুরটা দেখিয়ে দেবো। হোম ট্যুরটা কিন্তু পরের ব্লগে আসছে, পার্ট 2। আর গ্রামের ভিউজ, তাছাড়া যে মেলার ভিউজ, ওগুলো কিন্তু আরো পরে আসে। তো আমার সাথে থাকতে হলে, আরো ইন্টারেস্টিং জিনিস দেখতে হলে থাকতে হবে আমার সাথে। আর চলো আজকের মতো টাটা। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের এই আমার মামার বাড়ি আসা জানি ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না, আর কার কোথায়। তো আজকের মতো টাটা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে পার্ট 2 এ।